হ্যালো গাইস, নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তাই আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের যা পরিস্থিতি, মানে চারদিকের যা পরিস্থিতি, মানুষের শত্রুর কিন্তু অভাব নেই বন্ধু, কি তাই তো? নিশ্চয়ই তুমি ভাবছো যে তোমার কটা শত্রু আছে আমার ভিডিওটা শুনে। হ্যাঁ, শত্রু আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু সেই শত্রুতাটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছেতে অনেক সময় তৈরি করে ফেলি, নিজেদের অজান্তে। আজকের ভিডিওর আমার টপিক হলো কিভাবে আমরা এই নিজেদের অজান্তে যে শত্রুতাটা তৈরি করে ফেলছি সেটা যাতে না করি। অনেক সময় দেখবে কেউ তোমার সাথে শত্রুতা করছে নিজে যে সেটা তার প্রবলেম, তোমার প্রবলেম নয়। অনেক সময় হয় কি যে আমার প্রবলেমের জন্য আমি কারোর সাথে নিজের অজান্তে শত্রুতা তৈরি করে ফেললাম, একটা রাইভাল তৈরি হয়ে গেল, কি তাই তো বন্ধু? যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কিন্তু শুনবে, নিজের লাইফে তোমাদের প্রত্যেকের কাজে লাগবে, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তাহলে শোনো বন্ধু, যখনই তুমি কোনো বন্ধুর সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছো, সেটা রাজনৈতিক দল হতে পারে, কোনো তোমার আরেকটা বন্ধুর সম্পর্কে আলোচনা হতে পারে, বা কোনো একটা বিষয় নিয়ে হতে পারে, যেটা অনেকেই আমরা করে থাকি, কথার ফাঁকে ফট করে বলে দিই আমি তোকে প্রমাণ করে দেখাবো, আমার কাছে তথ্য আছে। কি বন্ধু, ঠিক বললাম তো? এই যে আমার কাছে তথ্য আছে কথাটা আমরা বললাম, আমি তোকে প্রমাণ করে দেবো, হ্যাঁ কথাটা হয়তো তোমার দিকে তুমি ঠিকই বলছো, কিন্তু যে শুনছে না তার কাছে কিন্তু তোমার সম্পর্কে একটা খুব খারাপ ধারণা তৈরি হয়ে গেল বন্ধু। সে তোমাকে অহংকারী মনে করলো। তুমি যে কথাটা বলতে যাচ্ছিলে, হ্যাঁ হয়তো তুমি সত্যিই প্রমাণ করে দিতে, কিন্তু সে আর ভালো করে শুনবে না তোমার কথাটা, তার অ্যাটিটিউডটা কিন্তু পাল্টেই গেছে। সেই জন্য আর যদি সত্যি তুমি প্রমাণ করতে চাও বন্ধু, তুমি কি করবে? এই কথাটা ভুলেও বলবে না, তাহলে কিন্তু সে অপরপক্ষ সতর্ক হয়ে যাবে। এই ভুলটা একদমই করবে না, যে ভুলটা আমরা করে থাকি। আমি দেখিয়ে দেব, তোকে আমি ছাড়বো না, তোকে আমি করে দেখাবো। এই কথাগুলো লাইফ থেকে একেবারে আজকের ভিডিও শোনার পর থেকে তো একেবারে বাদ দিয়ে দাও, কোনো দরকার নেই। কাজই করে দেখাও। কাউকে সতর্ক করাটা একদমই বোকামির লক্ষণ, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আর কাউকে শেখানো যায় না বন্ধু। তুমি কিন্তু কখনোই ভাববে না যে আমি ওকে শেখাবো, আমি বেশি জানি, আমি খুব বুদ্ধিমান। এই বিষয়টা কিন্তু ওর প্রবলেম না, এটা তোমার প্রবলেম। ইটস ইওর প্রবলেম, নট দেয়ার প্রবলেম। কি বোঝাতে পারছি? শোনো, যেটা করতে হবে সেটা হলো কাউকে শেখানোর যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটাকে তোমাকে পাল্টাতে হবে। তুমি তাকে কোনো একটা কাজ দিচ্ছ বা তুমি একটা কিছু বোঝাতে চাইছো, তুমি এমন ভাবে বলবে যেন সে বুঝতে না পারে তাকে কিছু অর্ডার করা হচ্ছে বা তাকে শেখানো হচ্ছে। এটা যেন না হয় বন্ধু। এমন ভাবে বলবে যে ঠিক আছে, তার কাছে এটা রাখা হলো, দেখবে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। 300 বছর আগে গ্যালিলিও কি বলেছিলেন জানো? যে কোনো মানুষকে কিন্তু কোনো মানুষ শেখাতে পারেন না। কি করা যায়? তার মধ্যে শেখার যে, যদি তার অন্তর্নিহিত একটা ইচ্ছে থাকে না, সেটাকে আমরা জাগিয়ে তুলতে পারি, সেটা আমরা করতে পারি। আর সক্রেটিস কি বলতেন? সক্রেটিস যেটা বলতেন সেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। উনি সবসময় বলতেন আমি একটা জিনিসই জানি, যে আমি কিছুই জানি না। আমার পার্সোনাল লাইফে আমি এই কথাটা খুব মেনে চলি, এবং চলার পরেও আমি কিন্তু প্রচুর জায়গায় প্রচুর ভাবে, বিভিন্ন ভাবে কিন্তু আমি মানুষের কাছে প্রিয় হয়েছি বলতে পারো, লাভবান হয়েছি। তা আমি কিছু জানি না, তোমরা জানো। ধরো কেউ তোমাকে একটা কথা বলছে, তুমি জানছো যে সে কথাটা ঠিক বলছে না, সম্পূর্ণরূপে একটা ভুল ইনফরমেশন সে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এবার তুমি কি করবে? আমার যেটা ভিডিও টপিক আজকে, আমি যেটা তোমাদেরকে টিপস দিতে চাইছি সেটা হলো, প্রথম টিপস তো বলেই দিলাম যে কাউকে শেখানোর ইচ্ছে জাগিয়ে তুলতে পারো, শেখানোর চেষ্টা করো না। দ্বিতীয় টিপসে কি? দ্বিতীয় টিপস হচ্ছে এটাই, তুমি তাকে ঠিক এভাবে বলো না বন্ধু, মুখটা স্মাইলিং করে, যে তুমি তো এটা জানো, কিন্তু আমি কিন্তু এটা জানি না, আমি ঠিক উল্টোটা জানি। তাহলে চলো না আমরা সত্যিটা যাচাই করে দেখি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই বন্ধু যে তুমি যদি এই কথাটা বলো যে সত্যিটা যাচাই করে দেখি, উল্টোটা আমি জানতাম, কেউ তোমাকে আপত্তি করবে। আমাদের চারপাশের মানুষ বিভিন্ন রকমের মানুষ, বিচিত্র পৃথিবী, তাই না? বিচিত্র চরিত্রের মানুষ। কেউ কেউ আত্মদম্ভ তাড়িত, মানে
সেলফ এস্টিম অত্যন্ত বেশি, কেউ সন্দেহপ্রবণ, কেউ ঈর্ষাপ্রবণ, কারোর নানান রকমের মানসিক রোগ রয়েছে, কিন্তু সেটা বাইরে দিয়ে বোঝা যায় না। কেউ কেউ পক্ষপাত দুষ্ট, মানে ভীষণ রকম ভাবে পার্সিয়ালিটি করে, বিশেষ করে অফিসের বসদের মধ্যে দেখা যায়। তোষামোদ প্রবণ, যে যাকে যত বেশি তোষামোদ করছে তাকেই সে পছন্দ করছে, আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছে। তো সেই জায়গাগুলো, এই ধরনের মানুষগুলোকে নিয়ে তো আমাদের চলতে হবে বন্ধু, কিন্তু তার সঙ্গে কিন্তু শত্রুতা করা যাবে না। আমি কিন্তু আজকে প্রথম থেকে বলছি যে শত্রুতা না করার উপায়। শত্রুতা না করতে গেলে আমরা কি করব? তাহলে তুমি ধরো একজন প্রিয় চিত্র তারকা, মানে ফিল্ম আর্টিস্ট, তার সম্পর্কে তোমার একটা ধারণা, আমার একটা ধারণা। তোমার পছন্দ শাহরুখ খান, আমার পছন্দ সলমান খান। কি হলো, দুজনের মধ্যে তর্ক লেগে গেল। তুমি গান শুনতে ভালোবাসো, আমি নাচ দেখতে ভালোবাসি। এইরকম যে বিভিন্ন পছন্দের মানুষ যাদের নিয়ে আমাদের চলতে হয়, তাদের কাছে আমাদের বক্তব্য পেশ করব না। আমার বক্তব্য হলো আমি এই কথা বলবো না। তোমার শাহরুখ খান পছন্দ, ঠিক আছে, আমার সলমান খান পছন্দ হতেই পারে, কিন্তু শাহরুখ খানের ওটা খারাপ, সলমান খানের এটা ভালো, এটা একেবারেই বলতে যাব না। কি দরকার বন্ধু? নিজের মনোভাবটাকে পাল্টে নাও না। ইমোশনালি কোনো কাজ করবে না। ইমোশনালি না হয়ে তুমি নিজের অ্যাটিটিউডটাকে পাল্টাও। তুমি জাস্ট তার জায়গায় নিজেকে ভাবো যে কেউ যদি তোমাকে বলে এটা তোর ভুল, ওটা তোর ভুল, তোর এই কাজটা ভালো হচ্ছে না, কন্টিনিউয়াসলি তোমাকে ডিমোটিভেটেড করছে। ডিমোটিভেটেড হতে কারোর কি ভালো লাগে? হ্যাঁ, হয়তো তুমি সত্যিই ভুল করছো, কিন্তু সত্যি ভুল করার পরেও তোমায় যদি কেউ বারবার বলে যে তুমি ভুল করছো, তোমার এটা ভালো হচ্ছে না, তোমাকে ডিমোটিভেটেড করে, তাহলে তোমার কেমন লাগবে? তোমার আমার যে আমিত্ব, এটাতে কিন্তু তোমার ভীষণভাবে হার্ট করবে, তাই না বন্ধু? তুমি তখন তার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। হয়তো সেদিনকের মতো তোমাদের বন্ধুত্ব থাকলো, পরদিন থেকে কিন্তু তুমি তার সাথে আর কথা বলতে যাবে না। একটা রাইভাল কিন্তু তুমি তৈরি করে ফেললে অজান্তে। সে কিন্তু যখনই অন্য কারোর সাথে কথা বলবে তোমার সম্পর্কে একটা নিন্দা করবে, কারণ তোমার সম্পর্কে একটা খারাপ অ্যাটিটিউড তার মধ্যে তৈরি হয়ে গেল, খারাপ ইমপ্রেশনস তৈরি হয়ে গেল। সেই জন্য যেটা আমরা করব, শত্রুতাটাকে অ্যাভয়েড করার জন্য, কারোর ভুল ধরা আমার দায়িত্ব নয় বন্ধু। কোনোদিনও কোনো মানুষকে পাল্টানো যায় না, কাউকে শেখানো যায় না। কারোর ভুল ধরাটাও তোমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব নয়। আমরা বড়জোর আমার কাজের জন্য তাকে আমরা এমন ভাবে বোঝাতে পারি আস্তে আস্তে, যাতে তার মনোভাবটা আস্তে আস্তে পাল্টে যায়। বোঝাতে পারলাম বন্ধু? তার আমার আমিত্বতে যেন কোনো রকমে হার্ট না করে, সেটা আমাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি আস্তে আস্তে। তাহলে শত্রুতা তৈরি করা যাবে না। এমনিতেই চারদিকে প্রচুর শত্রু প্রত্যেক মানুষের, তারপর যদি এরকম ছোট ছোট কারণে শত্রু বাড়িয়ে ফেলো, তাহলে দেখবে তোমার সম্পর্কে কোনো সুনাম কিছু নেই, চারদিকে বদনাম, যেটার আসল বদনামের ভাগিদার কিন্তু তুমি নও, কিন্তু তারা বানিয়ে বানিয়ে তোমার সম্পর্কে বলছে। কোনো কারণে অজান্তে তুমি তার সঙ্গে একটা রাইভাল ক্রিয়েট করে ফেলেছো। সেই জন্য আজকে থেকে আমরা এই জায়গাগুলো থেকে সরে যাব। নিজেকে পাল্টাতে হবে বন্ধু, কাউকে পাল্টানো যায় না। অন্যের ভুল ধরা আমার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব নয়, কারোর দায়িত্ব নয়। ভুল ধরতে যেও না, বোঝানোর চেষ্টা করো, আবেগতাড়িত হবে না। বুঝতে পারলে বন্ধু? এই যে টপিকটা আজকে আমি বললাম যে শত্রুতাটাকে কিভাবে আমরা কম করতে পারি বা পরিহার করতে পারি, এটা কিন্তু একটা বিরাট টপিক। একটা ভিডিওতে এটা হয় না। আমি আজকে যেটা করলাম সেটা হচ্ছে পার্ট 1। পরে আমি পার্ট 2 নিয়ে আবার আসবো তোমাদের কাছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা জানো, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমি বলবো ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিয়ে অল করে দিও। তোমার কাছে আমার ভিডিও নোটিফিকেশনস গুলো সবার আগে চলে আসবে। বুঝতে পেরেছো বন্ধু? তাহলে আজকের মতো এখানে আসি, চলো টাটা।